আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজ আমি চলে আসলাম কিশোরগঞ্জের সেই ভাইরাল পাগলা মসজিদ। তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই পাগলা মসজিদ। আমি এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস এবং কেন দান করে, এই দানের টাকায় কি করা হয়, সংক্ষিপ্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন, এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন। কিশোরগঞ্জের পাগলা মসজিদ ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামেও একজন আধ্যাত্মিক ব্যক্তি নূরসন্ধ্যা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে এই মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নাম অনুসারে এই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ পায়। সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন, যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর পরিমাণ দান খয়রাত করেন। অনেক মানুষ মনের বাসনা, রোগ মুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নিয়তে এই মসজিদে মানত করে থাকেন। শুধু টাকা পয়সা নয়, অনেকেই স্বর্ণ অলংকার, হাঁস মুরগি, গবাদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রী এই মসজিদে দান করে থাকেন। কয়েক মাসেই দান খয়রাতের সিন্দুকগুলো টাকা দিয়ে ভরে যায়। সাধারণত প্রতি 3 থেকে 4 মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়। দেখা যায় প্রতিবারই আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে। বিগত 27শে আগস্ট 2024 তারিখে নগদ 7,22,00,000 টাকা, অনেক স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। পাগলা মসজিদের দানের টাকার একটা অংশ মসজিদ এর ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন ও মসজিদ রক্ষণাবেক্ষণের খরচ করা হয়। আশেপাশের অনেক মসজিদ ও ইতিমখানার উন্নয়নের দান করা হয়। এছাড়া দানের টাকা হতে ইতিমখানা ও মাদ্রাসায় ব্যয় করা হয়। কিছু টাকা স্থানীয় অসচ্ছল বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা ও দুস্থদের আর্থিক সহায়তা হিসাবে দেওয়া হয়। বর্তমানে পাগলা মসজিদ এর আধুনিকতায় 150 কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে আন্তর্জাতিক মানের 6 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। পাগলা মসজিদের ভ্রমণ। কিশোরগঞ্জ জেলা সদরের গুরুদেয়াল সরকারি কলেজ এবং আধুনিক সদর হাসপাতালে খুব কাছেই ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থান। কিশোরগঞ্জ পুর শহরের যে কোনো স্থান থেকে রিক্সা বা ইজি বাইক ভাড়া নিয়ে পাগলা মসজিদে যেতে পারবেন। ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জ, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ যাওয়ার 3টি আন্তনগর ট্রেন রয়েছে। ট্রেনে কিশোরগঞ্জ যাওয়ার ক্ষেত্রে সকালের 11 সিন্দুক প্রভাতীতে চড়লে হাতে অনেক সময় পাওয়া যায়। ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী 135 টাকা থেকে 368 টাকা পর্যন্ত। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটোরিকশা রিজার্ভ নিয়ে পাগলা মসজিদে আসতে পারবেন মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ, পুরুষ মহিলা বিভিন্ন এলাকা থেকে এসে টাকা পয়সা দান খয়রাত করছেন। আমার দেখায় অনেকগুলা দান সিন্দুক রয়েছে। প্রত্যেকটা সিন্দুকেই প্রায় ভরে গেছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই এই দান বাস্কগুলা খোলা হতে পারে। নিলামের মালামাল বিক্রির টাকা নগদে পরিশোধ করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে গবাদি পশু রয়েছে। আমি সকাল সকাল গেছি এই জন্য কম। এই যে এখানে আরও অনেক গবাদি পশু থাকে, গরু, মুরগি, খাসি সকল কিছুই দান করে থাকে এই পাগলা মসজিদে। এই যে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন এলাকা থেকে আসছে এখানে দান খয়রাত করার জন্য। মহিলা, পুরুষ এদের জন্য ভিন্ন ভিন্ন নামাজের স্থান রয়েছে মহিলাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটা মহিলা 2টা মুরগি নিয়ে আসছে দান করার জন্য এই মসজিদে। বিভিন্ন মনের বাসনা তারা হয়তো তাদের পূরণ হয়।
এই জন্য তারা দান খয়রাত করে এই মসজিদে। তো আমার ভিডিও আজ এই পর্যন্তই। ভুল ভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।